সাগর কিংবা মহাসাগর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অসীম গভীর লবণাক্ত জলরাশির বিশাল বিস্তার, যেটা পুরো পৃথিবীটাকে যেন আলতো করে জড়িয়ে রেখেছে। এর ইংরেজি নাম ওশেন, যার শিকড় গেঁথে আছে প্রাচীন গ্রিক ভাষার গভীরে। এই সব বিশাল জলরাজ্যের মধ্যে এক নাম, এক রহস্য, এক বিস্ময়: আটলান্টিক মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এটি, যা একদিকে আমেরিকাকে আর অন্যদিকে ইউরেশিয়া, এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে আলাদা করে রেখেছে। তার বিশালতা এতটাই যে পৃথিবীর মোট ভূআয়তনের 1/5 জুড়ে শুধু এই একটাই মহাসাগর। বিজ্ঞানীরা বলেন, একসময় পৃথিবীর সবকিছু একত্রে ছিল, তারপর ধীরে ধীরে এই মহাসাগরের জন্ম, আর সেই সঙ্গে পুরনো পৃথিবী ভেঙে গড়ে উঠেছে নতুন ভূখণ্ড। কিন্তু আটলান্টিক শুধু বিজ্ঞান বা ভূগোলের গল্প নয়, এ যেন এক জীবন্ত রহস্যের প্রাচীর, যার পেছনে লুকিয়ে আছে শত শত প্রশ্ন, ইতিহাস, কিংবদন্তি। আটলান্টিক মহাসাগর আবিষ্কারের পর থেকে মানুষ তার গভীরতা মাপতে চেয়েছে, তার নিচে লুকোনো সত্য খুঁজতে চেয়েছে। এই কৌতূহলের টানেই যুগে যুগে অভিযাত্রীরা ছুটে গেছে অজানার পথে। কেউ ফিরেছে গল্প নিয়ে, কেউ নিখোঁজ হয়ে গেছে তার বুকে। আর আজ আমরাও পাড়ি জমাবো সেই রহস্য ঘেরা জলরাশির বুকে। চলুন ডুব দিই জ্ঞানের অতলে, আর খুঁজে বের করি আটলান্টিক মহাসাগরের অজানা গল্প, যেটা কেবল একটা মহাসাগর নয়, বরং এক জীবন্ত ইতিহাস, এক অপার বিস্ময়। আপনারা জানলে অবাক হবেন, আটলান্টিক মহাসাগর শুধু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরই নয়, এটি পৃথিবীর দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহাসাগর হিসেবেও পরিচিত। বিজ্ঞানীদের মতে এই মহাসাগরের গঠন শুরু হয় জুরাসিক যুগে, আর ইউরোপীয় গবেষকদের মতে এটি সেই মহাসাগর যা পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীকে পৃথক করেছে। মূলত এক সময়ের বৃহত্তম মহাদেশ প্যানজিয়া ভেঙে এই মহাসাগরই আজকের উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে ইউরোপ ও আফ্রিকা থেকে আলাদা করেছে। এই বিশাল মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা, আর পূর্বে রয়েছে ইউরোপ ও আফ্রিকা। উত্তর দক্ষিণ বরাবর নিরক্ষীয় রেখা এই মহাসাগরকে ভাগ করেছে উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক এই দুই ভাগে। আটলান্টিক মহাসাগর সংযুক্ত হয়েছে আরও কিছু সাগর ও প্রণালীর সাথে, যেমন ডেনমার্ক প্রণালী, গ্রিনল্যান্ড সাগর, নরওয়েজীয় সাগর এবং ব্যারেন সাগর। এছাড়া দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছাকাছি এই মহাসাগর প্রশান্ত মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে, আর আফ্রিকার দক্ষিণ প্রান্তে কেপ টাউনের কাছাকাছি এটি গিয়ে মিলেছে ভারত মহাসাগরের সঙ্গে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগর প্রায় 10,64,07,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা পুরো পৃথিবীর ভূমি ও জলের আয়তনের প্রায় 1/5। এর মধ্যে উত্তর আটলান্টিক একা জুড়ে আছে প্রায় 4,14,90,000 বর্গ কিলোমিটার, আর দক্ষিণ আটলান্টিক বিস্তৃত প্রায় 4,02,70,000 বর্গ কিলোমিটার এলাকায়। প্রান্তীয় সাগরগুলো যুক্ত করলে আটলান্টিক মহাসাগরের উপকূলরেখার মোট দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় 1,11,100 কিলোমিটার। তুলনামূলকভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলরেখা আরও দীর্ঘ, প্রায় 1,35,100 কিলোমিটার। সব মিলিয়ে আটলান্টিক মহাসাগরের মোট পানির পরিমাণ প্রায় 300 কোটি ঘন কিলোমিটার, যা পৃথিবীর মোট জলভাগের প্রায় 10%। তবে এই মহাসাগরের পানি সবসময় একরকম থাকে না। অঞ্চলভেদে এর পানির তাপমাত্রা ও বৈশিষ্ট্যে দেখা যায় বিশাল পার্থক্য। আমরা অনেক সময় মনে করি আটলান্টিক মানেই বরফ শীতল পানি, কিন্তু বাস্তবে তা একেবারেই ঠিক নয়। এই মহাসাগরের কিছু কিছু অংশ আসলে বেশ উষ্ণ, যেমন যুক্তরাষ্ট্রের উপকূলে আটলান্টিকের পানির তাপমাত্রা প্রশান্ত সাগরের চাইতে গড়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে সময় ও অবস্থান ভেদে আবার সেই পানি বরফে পরিণত হতেও দেখা যায়। প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত ল্যাব্রাডর সাগর, ডেনমার্ক প্রণালী এবং বাল্টিক সাগরের পানির উপরিভাগ বরফে ঢাকা থাকে। শুধু তাপমাত্রায় নয়, এই মহাসাগরের লবণাক্ততাও অঞ্চলভেদে ভিন্ন। বিজ্ঞানীদের মতে আটলান্টিক মহাসাগরের পানিতে প্রতি 1000 অংশে লবণাক্ততার পরিমাণ সাধারণত 27 থেকে 30/1000 পর্যন্ত ওঠানামা করে। এই পার্থক্যের প্রধান কারণ হল অভ্যন্তরীণ স্রোত, বাষ্পীভবন, বৃষ্টিপাত,
নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফ গলার প্রক্রিয়া, সব মিলিয়ে আটলান্টিক মহাসাগর যেন একটি জলজ জীবন্ত মানচিত্র, যেখানে প্রতিটি অঞ্চল নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে কথা বলে। পৃথিবীর দীর্ঘতম জলধারাগুলোর একটি আটলান্টিক মহাসাগর। এর গড় গভীরতা প্রায় ৩,৬৪৬ মিটার, আর এর সবচেয়ে গভীর এলাকা হল পুয়ের্তো রিকো রেঞ্জ, যা মিলওয়াকি দ্বীপ নামেও পরিচিত। এই অংশের গভীরতা প্রায় ৮,৩৭৬ মিটার বা ২৭,৬০০ ফুট। আটলান্টিক শব্দটি এসেছে গ্রিক পুরাণ থেকে, যার অর্থ অ্যাটলাসের সমুদ্র। গ্রিক দেবতা অ্যাটলাসের নাম থেকেই এসেছে অ্যাটলান্টিস, যা ধীরে ধীরে রূপ নেয় আটলান্টিকে। এই মহাসাগরের উপকূল ঘেঁষে রয়েছে অসংখ্য সাগর ও উপসাগর। এর মধ্যে উল্লেখযোগ্য সাগরগুলো হল বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, ক্যারিবীয় সাগর, ল্যাব্রাডর সাগর, ভূমধ্য সাগর, উত্তর সাগর, নরওয়েজীয় সাগর ও স্কটিশ সাগর। উপসাগরগুলোর মধ্যে আছে মেক্সিকো উপসাগর, গিনি উপসাগর, বেসিন উপসাগর। আর এই সাগর উপসাগরগুলোকে যুক্ত করেছে কিছু সমুদ্র প্রণালী, যেমন ডেনমার্ক প্রণালী, জিব্রাল্টার প্রণালী, ডোভার প্রণালী, ফ্লোরিডা প্রণালী এবং ডেভিস প্রণালী। এই প্রণালীগুলো বিশ্ব বাণিজ্য, রাজনীতি এবং কূটনৈতিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেক বড় বড় নদী তাদের জলধারা মিলিয়েছে এই মহাসাগরে। তাদের মধ্যে রয়েছে অ্যামাজন, মিসিসিপি, কঙ্গো, নাইজার এবং রাইন নদী। এই উত্তাল মহাসাগরের বুকে প্রথম নৌকা ভাসান প্রাচীন মিশরীয়রা। তারা মূলত ব্যবসা ও মাছ ধরার জন্য পশ্চিম আফ্রিকা, গ্রিনল্যান্ড, ক্যারিবিয়ান ও মেক্সিকো উপসাগর পর্যন্ত যাত্রা করেছিলেন। এই মহাসাগরকে প্রথম উন্মুক্ত করেন ইউরোপীয়রা। 1992 সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে এশিয়ার একটি বিকল্প বাণিজ্য পথ খুঁজতে গিয়ে প্রথমবারের মতো আটলান্টিক অতিক্রম করেন। এই মহাসাগর ঘিরে রয়েছে রহস্যে মোড়ানো অসংখ্য ইতিহাস। যেমন 1919 সালে অ্যালকক ও ব্রাউন নামের দুইজন বিমান চালক প্রথমবারের মতো নির্বিচারে আকাশপথে আটলান্টিক পাড়ি দেন, যার জন্য সময় লেগেছিল প্রায় 16 ঘন্টা। আবার ইতিহাসের সবচেয়ে আলোচিত জাহাজ টাইটানিকও এই মহাসাগরের বুকেই হারিয়ে যায়। 1912 সালের 10 এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক, কিন্তু মাঝপথে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের কাছে একটি বিশাল বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে সেটি ডুবে যায়। এভাবে আটলান্টিক মহাসাগর হয়ে উঠেছে এক জীবন্ত ইতিহাস, যেখানে বিজ্ঞান, রহস্য, আবিষ্কার আর বিপদের গল্প একসাথে মিশে আছে। আটলান্টিক মহাসাগরের বুকে রয়েছে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল। এই অঞ্চলটি বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মধ্যবর্তী স্থান। সেখানে বহু জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে, যাদের আর কোনো হদিস মেলেনি। এখনও বিজ্ঞানীরা এর রহস্যের পুরো ব্যাখ্যা দিতে পারেননি। আটলান্টিক মহাসাগরের গভীরে একসময় ছিল এক সমৃদ্ধ ও উন্নত নগরী আটলান্টিস। একদিন হঠাৎ করে সেই নগরী ডুবে যায় সাগরের গভীরে। অনেকে এটিকে মিথ মনে করেন, আবার কেউ বিশ্বাস করেন। এই মহাসাগরের নিচে রয়েছে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি ও বিশাল পর্বতমালা, যা পানির নিচে এখনও গর্জন করছে। এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর হল মিড আটলান্টিক হ্রদ, একটি ভূগর্ভস্থ পর্বতশ্রেণী যা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সাবমেরিন রেঞ্জ। অনেকে হয়তো বাতিঘরের অভিশাপের কথা শুনেছেন। আটলান্টিকের একটি ছোট্ট দ্বীপে অবস্থিত একটি বাতিঘরে কাজ করতেন 3 জন কর্মী। 1900 সালে এক ঝড়ের পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘর, খাবার সবই ছিল ঠিকঠাক, কিন্তু কোথাও কারো কোনো চিহ্ন নেই। এই ঘটনাকে ঘিরে আজও বহু লোকমুখে ছড়িয়ে আছে ভৌতিক উপকথা। আটলান্টিকের তলদেশে শুয়ে আছে শত শত ডুবে যাওয়া প্রাচীন জাহাজ, যাদের মধ্যে অনেকের সাথে ছিল সোনার মুদ্রা, রত্ন ও ঐতিহাসিক নিদর্শন। আজও ডুবুরি ও গবেষকরা সেখানে অভিযান চালিয়ে যাচ্ছেন এই হারানো ধনরত্ন উদ্ধারের আশায়। এই সব তথ্য শোনার পর এটাই বোঝা যায়, আটলান্টিক মহাসাগর কেবল একটি জলধারায় নয়, বরং একটি জলজ রহস্যময় রাজ্য, যেখানে ইতিহাস, বৈজ্ঞানিক বিষয় এবং লোককথা সব কিছু মিশে আছে এক মহাকাব্যের মতো। তাই বলতেই হয়, আটলান্টিক শুধুই মহাসাগর নয়, এ এক চিরন্তন রহস্য, যা যুগের পর যুগ ধরে মানুষকে টানে, ভয় দেখায় আর একসাথে শেখায় প্রকৃতির কতটা গভীর, বিস্তৃত আর অসীম শক্তি। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন রহস্যে ভরা আরও ভিডিও পেতে ইবনে বতুতার ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে
পরবর্তী কোনো চমকপ্রদ গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।